হাই। তো হস্তরেখার এই ভিডিওতে আমরা হাতে বিভিন্ন উন্নতির রেখা ও চিহ্ন নিয়ে আলোচনা করব। এর আগের পামিস্ট্রি সিরিজের বিভিন্ন ভিডিওতে আমি হাতে কেমন ধরনের রেখা থাকলে ধনবান হওয়া যায় বা ভাগ্যরেখা বিচার, বিবাহ রেখা বিচার এবং হাতে চাকরির বিভিন্ন যোগাযোগ এইসব সম্বন্ধে বিভিন্ন ভিডিও দিয়ে রেখেছি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো পামিস্ট্রি সিরিজের প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা হাতে বিভিন্ন উন্নতির রেখা ও চিহ্ন নিয়ে আলোচনা করব। হাতে কেমন ধরনের রেখা থাকলে বৃদ্ধাবস্থায় অর্থের সচ্ছলতা দেখা যায়, বা কেমন ধরনের রেখা থাকলে বিবাহের পরে ইনলস ফ্যামিলি থেকে অর্থনৈতিক সাপোর্ট পাওয়া যায়, অথবা কেমন রেখাতে পরিশ্রম করে অর্থ ইনকাম করতে হয়, অথবা কোন রেখা বা চিহ্ন হাতে থাকলে ভাগ্যের সাপোর্ট পাওয়া যায়, এবং কেমনই বা হাতে রেখা থাকলে অর্থ কষ্টে ভুগতে হয়, এই বিভিন্ন রকমের হাতের রেখা ও চিহ্ন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ঘরে বসে হস্তরেখা শিখতে গেলে ভিডিওতে বলা কথাগুলো আপনারা কাগজে নোট করে রাখতে পারেন। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আমি পামিস্ট্রি ছাড়াও কুষ্টি বিচার, নিউমারোলজি, বাস্তু এবং রাশিফল নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং সপ্তাহে একদিন করে লাইভ এসে থাকি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারবেন। চলুন মেন ভিডিওতে আসা যাক। তো দেখুন, এটি হলো আয়ু রেখা, এটি হলো হৃদয় রেখা, এটি হলো শিরোরেখা, এবং এগুলি আপনারা বুঝতেই পাচ্ছেন, এটি হলো বৃহস্পতির স্থান, এটা শনির স্থান, এটা রবির স্থান এবং এটি বুধের স্থান। আঙুলের নিচের এই অংশগুলোকে বোঝায়, ঠিক আছে? বুধের স্থান, রবির স্থান, শনির স্থান এবং বৃহস্পতির স্থান। তো এই আয়ুরেখা থেকে একটি রেখা উঠে মঙ্গলের ক্ষেত্র অতিক্রম করে যদি রবির স্থান পর্যন্ত যায়, তাহলে সেই ব্যক্তির বৃদ্ধাবস্থায় কিন্তু অর্থের সচ্ছলতা দেখা যায়, ঠিক আছে? এছাড়া কোনো জাতকের বৃহস্পতির স্থানে, এই স্থানে বৃহস্পতির স্থানে যদি এরকম তারকা চিহ্ন অথবা ক্রুশ চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে বিবাহ সূত্রে সেই ব্যক্তি কিন্তু অর্থ লাভ করে, বা ইনলস ফ্যামিলি থেকে কিন্তু অর্থনৈতিক সাপোর্ট সেই ব্যক্তি পেয়ে থাকে। ওকে। কোনো জাতকের মণিবন্ধ, এই স্থানটি, এখানে মণিবন্ধর এখানে যে রেখাগুলো দেখা যায়, এই রেখাগুলো এরকম ছিন্ন ভিন্ন না হয়ে যদি শৃঙ্খলাকার হয়, তাহলে সেই জাতক কিন্তু নিজের চেষ্টায় পরিশ্রম দ্বারা প্রচুর অর্থ জীবনে কিন্তু ইনকাম করতে পারে, উপার্জন করতে পারে, ঠিক আছে? অনেকের হাতে এই রেখাগুলি ছাড়াও ভাগ্যরেখা থাকে, ঠিক আছে? ভাগ্যরেখাটি এখান থেকে উত্থিত হয়ে এইভাবে রবির স্থান পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেই ভাগ্যরেখার মাঝে যদি এরকম ছোট ছোট রেখা দ্বারা সেই রেখাটি কর্তিত থাকে, তাহলে কিন্তু তাকে আজীবন অর্থ কষ্টে ভুগতে হয়, ঠিক আছে? যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে। আর কারোর হাতের এই ভাগ্যরেখাটি যদি কর্তিত না হয়ে সোজা উঠে মধ্যমা অঙ্গুলির নিচে পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে সেই জাতক সৌভাগ্যবান হয়ে থাকে, ভাগ্যের সাপোর্ট সে পেয়ে থাকে। ওকে। যদি কোনো জাতকের দুই হাতেই রবি রেখা পরিলক্ষিত হয়, এরকম সুস্পষ্ট, এটি রবি রেখা এই স্থানটিতে দেখা যায়, ঠিক আছে? তাহলে সেই জাতক সরকারি চাকরির মাধ্যমে জীবনে উন্নতি সাধন করে থাকে, ঠিক আছে? যদি কোনো জাতকের মধ্যমা অঙ্গুলির প্রথম পর্বে, ঠিক আছে, মধ্যমা অঙ্গুলির প্রথম পর্বে এরকম টেরচা রেখা পরিলক্ষিত হয়, তাহলে সেই জাতক উত্তরাধিকারী সূত্রে ধন লাভ করে। আয়ু রেখা থেকে কোনো রেখা যদি উঠে রবির স্থান পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে সেই জাতক কিন্তু আয় ইনকামের উত্তম উপায় লাভ করে, জীবনে তার কাছে আয় ইনকামের ভালো সুযোগ আসে। ওকে। নেক্সট, মণিবন্ধের বলয়ত্রয়ের নিকটে, এই জায়গায় তো মণিবন্ধ থাকে, এই মণিবন্ধের বলয়ত্রয়ের নিকটে যদি এরকম সূক্ষ্ম কোণ চিহ্ন পরিলক্ষিত হয়, ঠিক আছে, তাহলে সেই জাতক, সেই ব্যক্তি মৃত ব্যক্তির উইল দ্বারা জীবনে ধন সম্পত্তি লাভ করে, ঠিক আছে? নেক্সট, বৃদ্ধাঙ্গুলির পাশে যদি এরকম এরোরেখা দেখা যায়, তাহলে সেই জাতক কিন্তু জীবনে একটা সময় এসে ধনবান হয়ে থাকে। ওকে। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন, কমেন্ট বক্সে
কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তির তর্জনীর প্রথম স্থানে একটি স্টার চিহ্ন পরিলক্ষিত হয় এরকম, তাহলে সেই জাতক জীবনে হঠাৎ করে অনেক অর্থ লাভ করে। বিশেষ করে এই সব মানুষ রাজনীতির ফিল্ডে দেখা যায়, রাজনীতিজ্ঞ হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। মণিবন্ধ থেকে কিছু রেখা যদি সোজা এরকম মঙ্গলের ক্ষেত্রের দিকে ওঠে, তাহলে সেই জাতকের জীবনে যে চাকরি করে সেই চাকরিতে পদোন্নতি মানে প্রমোশন, ঠিক আছে, হওয়ার চান্স থাকে এবং তার চাকরি জীবনে সম্মান বৃদ্ধি পায়। ঠিক আছে, নেক্সট। যদি কোনো জাতকের হাতের মঙ্গলের স্থানে চতুষ্কোণ পরিলক্ষিত হয়, তাহলে সেই জাতক কিন্তু ভূসম্পত্তির অধিকারী হয়ে থাকে, মানে জীবনে সে ভালো জমি জায়গা করতে পারে। ওকে। করতলে রবির স্থানেও যদি এরকম চতুষ্কোণ চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলেও কিন্তু সেই জাতক জীবনে যশস্বীবান হয়ে থাকে, অধিকাংশ কাজেই জীবনে বিজয়ী ও সাফল্য লাভ করে। এদের জীবনে অর্থ উপার্জনে কোনো বাধা থাকে না, অর্থ উপার্জনের বাধা থাকলেও সেটা দূর হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। এই জিনিসটা আপনারা অনেকেই শুনে থাকবেন, জানবেন। এই যে আমাদের তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এই যে আঙুলগুলি রয়েছে, এই আঙুলের মাথায় কিন্তু এরকম মুদ্রা চিহ্ন পরিলক্ষিত হয়, মানে এরকম যদি রাউন্ড থাকে ভিতরে, ঠিক আছে, যদি এটা কনিষ্ঠা আঙুলে থাকে, ঠিক আছে, তাহলে সেই জাতক ব্যবসার মাধ্যমে জীবনে প্রভূত উন্নতি লাভ করে থাকে, অনেক অর্থ উপার্জন সে করে থাকে। আর যদি এটা অনামিকা আঙুলে পরিলক্ষিত হয়, তাহলে সেই জাতক বন্ধু বান্ধবের সোর্সে প্রচুর অর্থ উপার্জন করে থাকে। এটা গোল হতে হবে, রাউন্ড হতে হবে, ঠিক আছে। অনেকের হাতে দেখবেন এরকম থাকে, এরকম চিহ্ন, এরকম হলে হবে না, ঠিক আছে, এরকম মুদ্রা চিহ্ন হতে হবে, ঠিক আছে। যদি এরকম মুদ্রা চিহ্ন মধ্যমা আঙুলিতে থাকে, তাহলে দৈব ধন প্রাপ্তি হয়ে থাকে। ঠিক আছে, তো মোটামুটি এই ভিডিওতে কিভাবে একটা ব্যক্তির জীবনে উন্নতি সাধন হয়ে থাকে সেই নিয়ে বেশ কিছু পয়েন্ট আমি আলোচনা করলাম। আপনাদের হাতে যদি এরকম কোনো চিহ্ন থাকে কমেন্ট বক্সে জানান, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাইতে উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। খুব শীঘ্রই চ্যানেলে দুর্গাপুজো, শারদীয়া বা দীপাবলির মাসের রাশিফল আসতে চলেছে। আপনারা যারা রাশিফলের ভিডিও দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো আসলেই আপনারা দেখতে পাবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব।